সোমবার উদয়পুর জামতলা স্থিত টাউন হলে জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে উদয়পুর পৌর পরিষদ এবং বিদ্যালয় শিক্ষা দপ্তরের সহযোগিতায় গোমতী জেলা ভিত্তিক গুরু পূর্ণিমা ও গুরু সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন করে শুভ সূচনা করেন আগরতলা বিবেকনগর রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী শুভকরানন্দ মহারাজ। এছাড়াও উপস্থিত ছিলেন উদয়পুর পৌর পরিষদের পৌরপিতা শীতল চন্দ্র মজুমদার, তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহ অধিকর্তা মনোজ দেববর্মা, জেলা শিক্ষা দপ্তরের আধিকারিক ঝুমা দে প্রমুখ। এই অনুষ্ঠানের প্রথমে আগরতলা বিবেকনগর রামকৃষ্ণ মিশনের স্বামী ভক্তি সদানন্দ মহারাজ ও 3 জন বিশিষ্ট শিক্ষাবিদ তাদেরকে পুষ্পস্তবক, চরণ ধুয়ে ও মানপত্র দিয়ে গুরু সংবর্ধনা করেন। এই অনুষ্ঠানে আগরতলা বিবেকনগর রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী শুভকরানন্দ মহারাজ বক্তব্য রেখে বলেন, গুরু পূর্ণিমা দিনটি অত্যন্ত তাৎপর্য একটি দিন। এই গুরু পূর্ণিমা সম্পর্কে অবগত নয় আজকের ছেলেমেয়েরা। তাদের এই গুরু পূর্ণিমা সম্পর্কে অবহিত করতে গত 4 বছর ধরে তথ্য ও সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে দিনটি বিশেষভাবে পালন করা হচ্ছে। তাই এই দিনটি সম্পর্কে যাতে ছেলেমেয়েরা বিশেষভাবে অবগত হতে পারে তার জন্য এই অনুষ্ঠানে তাদের আমন্ত্রণ জানানো হয়েছে। তাহলে আগামী দিন আমাদের চারপাশ অত্যন্ত সুন্দর হবে বলে অভিমত ব্যক্ত করেন তিনি। এদিন বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকার উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। মহাভারতের রচয়িতা যিনি ব্যাসদেব, তাঁর শুভ জন্মতিথি ছিল আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে। সেই দিনটিতে তিনি খালি মহাভারতেরই রচনা করেননি, তার সাথে যে 18টি পুরাণ এবং ব্রহ্মসূত্র, তার সাথে হচ্ছে ভাগবত যে রচনা করেছেন, ভারতীয় আধ্যাত্মিক ইতিহাসে যিনি একটি অনবদ্য অবদান রেখে গিয়েছেন। যে আমাদের যে সংস্কৃতির যে ভিত্তিভূমি বেদ, সেই বেদকে যিনি শ্রেণীবিভাগ করেছিলেন, 4টি ভাগে ভাগ করেছিলেন, সেই কৃষ্ণ দ্বৈপায়ন তিনি ব্যাসদেব যেহেতু বেদকে শ্রেণীবিভাগ করেছিলেন সেই জন্য তার নাম বেদব্যাস। তার জন্মদিনে আমরা সমস্ত গুরুদেরকে প্রণাম করি। আমি সকলকেই অনুরোধ করব, আমরা সকালে ছেলেমেয়েরা একটু সোজা হয়ে বসো, তো একদম সোজা হয়ে বসো, বসে হাত জোর করো। আমাদের জন্মদাত্রী মা এবং জন্মদাতা পিতা, তাদেরকে আমরা সশ্রদ্ধ প্রণাম জানাই। প্রণাম জানাবো আমরা জীবনে যার থেকে যতটা যা কিছু শিখেছি তাদের প্রত্যেককে প্রণাম জানাই। আর প্রকৃতি থেকে শুরু করে যেখানে সামান্যতম শেখার আমাদের সুযোগ হয়েছে তাদের সকলকে প্রণাম জানাই। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।